ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদেরকে আজ প্রতীক বরাদ্দ দিচ্ছে নির্বাচন কমিশন। সকাল থেকে নিজ নিজ আসনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বুঝে নেন প্রার্থীরা। এ বিষয়ে আরো জানাতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন থেকে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, 5টা পর্যন্ত তো প্রতীক বরাদ্দ দেওয়া হবে, এখনো পর্যন্ত কতজন এখান থেকে প্রতীক পেলেন এটা জানা গেছে কিনা, বিস্তারিত জানাবেন। দেখুন, প্রতীক প্রার্থীরা বরাদ্দ নিচ্ছেন সারা দেশের আসনগুলো থেকে। সারা দেশের যে 300টি সংসদীয় আসনের জন্য নির্ধারিত রিটার্নিং অফিসের কার্যালয় আছে, সেখান থেকে তারা বরাদ্দ নিচ্ছেন। সকাল থেকে এই কার্যক্রম চলছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আমি আছি নির্বাচন ভবনে এবং এখানে এর পাশেই ঢাকা 13 এবং 15 আসনের জন্য নির্ধারিত রিটার্নিং অফিসারের কার্যালয় আছে। সেখান থেকে মোট যে 17 জন প্রার্থী আছে, এই 2 আসনের বৈধ প্রার্থী, তাদেরকে ইতিমধ্যেই প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, 17টি প্রতীক। একটি বিষয়, এই যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে তার মধ্যে যারা নিবন্ধিত রাজনৈতিক দল আছেন তাদের সকলের জন্যই কিন্তু নির্ধারিত প্রতীক আছে। তবে নির্বাচনের আগে নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন সেই প্রতীকগুলো রাজনৈতিক দলগুলোকে বরাদ্দ দিয়ে থাকে। তবে যারা স্বতন্ত্র প্রার্থী তারাও একটি প্রতীক পছন্দ করে থাকেন। তবে নির্বাচনের আগে নির্ধারিত যে দিন, সেদিন কিন্তু সেই স্বতন্ত্র প্রার্থীদের সেই প্রতীক বরাদ্দ দেওয়া হয়ে থাকে। আপনি আজকেও দেখেছেন, আজও একাধিক স্বতন্ত্র প্রার্থী সারা দেশে তাদের পছন্দের প্রতীক বরাদ্দ পেয়েছেন এবং নির্বাচন কমিশনের নির্ধারিত যে তালিকা প্রতীকের, সেখানে 119টি প্রতীকের তালিকা আছে। এর মধ্যে অর্ধেকের বেশি রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য এবং বাকিগুলো রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য। এবং এই যে প্রতীক বরাদ্দের কার্যক্রম, এর সময়সীমা বিকেল 5টা পর্যন্ত এবং ইতিমধ্যে আসলে অনেক আসনের প্রার্থীরাই তাদের প্রতীক বুঝে নিয়েছেন। একটি বিষয় যে আগামীকাল থেকেই শুরু হবে নির্বাচনী প্রচারণা এবং প্রতীক বরাদ্দের পর থেকেই সেই প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। এ নিয়ে অবশ্যই একটি উৎসবের আমেজ হবে, সেটি খুব স্বাভাবিকভাবে বলা যায়। একটি বিষয়, আজ কিছুক্ষণ আগেও কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিসের তরফ থেকে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসেছিল এবং তারা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ করেছে। তারা বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেছে যে বিএনপির প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে হুমকি দিয়েছে, এমন নানা কিছু। এছাড়া কাল যদিও আনুষ্ঠানিক প্রচারণা শুরু হতে যাচ্ছে, তবে এর আগে থেকেই কিন্তু আমরা একাধিক প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা করেছে মর্মে শোকজ পাওয়ার কথা জেনেছি। একাধিক রিটার্নিং কর্মকর্তা সে সকল প্রার্থীদেরকে শোকজ করেছে বিভিন্নভাবে, বিভিন্ন কৌশলে তারা নির্বাচনী প্রচারণা করেছেন বলে। তবে নির্বাচনী প্রচারণা যেহেতু আগামীকাল থেকে শুরু হচ্ছে, আগামীকাল থেকে খুব স্বাভাবিকভাবে প্রার্থীদের পক্ষে বিপক্ষে বিভিন্ন অভিযোগ উঠে আসবে এবং সেগুলো নিয়ে তারা নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে যাবে, সেটি স্বাভাবিক। এবং এই যে প্রতীক বরাদ্দের কার্যক্রম, এটি চলবে বিকেল 5টা পর্যন্ত। এরপরেই কিন্তু আগামীকাল থেকে হলেও কিন্তু আসলে দেখা যাবে আজ থেকেই অনেকে শুরু করতে যাচ্ছে নির্বাচনী প্রচারণা। 5টা পর্যন্ত চলবে প্রতীক বরাদ্দের কাজ। ধন্যবাদ। সুলতানা জাহান মিতু জানাচ্ছিলেন নির্বাচন ভবন থেকে।